হরে কৃষ্ণ। তো আমরা পরপর কর্ম, ভক্তি এবং জ্ঞানের শতক দেখতে পেয়েছি। তো আমরা এখন ভগবদ্গীতা দেখি। এই যে 18টি অধ্যায়কে কীভাবে 3 ভাগে ভাগ করে সুরক্ষিত রেখেছেন। তো ভগবদ্গীতার কণ্ঠস্বরগুলি আমরা এখানে দেখতে পাই। কৃষ্ণ 574টি, অর্জুন 85টি বললেন, সঞ্জয় 40টি, ধৃতরাষ্ট্র 1টি। এভাবে 700 শ্লোক ভগবদ্গীতায় রয়েছে। কৃষ্ণকে 33টি নামে সম্বোধন করেছে, অর্জুনকে 20টি নামে বিভিন্ন নামে সম্বোধন করেছে। কুন্তী ও পার্থ, মহাবাহ, সব্যসাচী ইত্যাদি আরও অনেক নামে 20টি নামে সম্বোধন করা হয়েছে। কৃষ্ণকে 33টি নামে সম্বোধন করেছে। তো এখানে দেখাচ্ছে কর্মযোগ 6টি অধ্যায় কর্মশতক, ভক্তি শতক আমাদের 6 অধ্যায়, শেষের 6 অধ্যায়ে জ্ঞান শতক বলছে। তো ঠিক স্যান্ডউইচ, শ্রীরাম মায়াপুর স্যান্ডউইচ সেলাদের যে আসল দামি বস্তু মাঝখানে, বাইরে 2টি কঠিন আবরণের দ্বারা সজ্জিত। এর ফলে খুব টেস্টেবলি আস্বাদনীয় হয়ে ওঠে। আবার দেখা যায় এখানে জুয়েলারি, যে সন্দুকের মধ্যে, বক্সের মধ্যে কীভাবে রাখা হয় সুরক্ষিত করার জন্য, খুব দামি একটা বক্স এবং সুন্দর ভিতরে সুরক্ষিত শক্ত রেখে ভেবেছে। ভিআইপি, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি আসার সময় সে করে আগে পিছিয়ে দিয়ে মাঝখানে রেখে তাদেরকে নিয়ে যায়। তো গীতাকে এভাবেও মাঝখানে রেখেছে। কারণ হচ্ছে গোপনীয়তার জন্য এটাকে সিক্রেট, শ্রেষ্ঠ মাঝে রাখা হয়েছে। এটা শ্রেষ্ঠতা, আর এটা খুব দুর্লভ, সেজন্য এটাকে খুব সযত্নে ভক্তিকে মাঝে রাখা হয়েছে। ভক্তি হচ্ছে খুব গোপন এবং এটাকে এভাবে রাখা উচিত।